ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে পরের দিন, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো টিকিট পাওয়া যায়নি কালকেরও, তো ওই জন্য আর ইচ্ছাও করছিল না আমার, নাহলে আমি আরও হয়তো আগের থেকেই স্টার্ট করতাম। তো এখন জানি না কি হবে। এখন আর একটা দিনই হাতে আমাদের সময় আছে, কারণ সামনের মাস পড়ে গেলে আমাকে সামনের মাসের পুরো বাড়ি ভাড়াটা দিতে হবে, অনেকগুলো টাকা। তো ওই জন্য তো যাই হোক, বাড়িতে বসে থেকেই বা কী করবো, ওই জন্য এখন বেরোচ্ছি। কারণ খেতে হবে। তারপরে সকাল থেকে আমরা কিছু ব্রেকফাস্টও করিনি, দুধ এনেছিলাম, দুধটাও নষ্ট হয়ে গেছে, ওই জন্য শুধু লিকার চাই খেয়েছি। আর তো এটাই। আর সামনে একটা মুদির দোকান রয়েছে, সেটাও আজকে বন্ধ, ওই জন্য দুধ আনতেও আর পারিনি। আর জলও শেষ হয়ে গেছে, জলও নেই। তো ওই জন্য এখন বেরোচ্ছি, দেখা যাক। তো চলো, দেখতে থাকো তোমরা, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। কালকে স্টার্ট করেছিলাম, কিন্তু কাল আর আমি ওইটুকু করেই বন্ধ করে দিয়েছি। তারপরে আর আমি কিছু শ্যুট করিনি, কারণ কালকে যেহেতু বললাম যে কালকেও আজকের টিকিট পাওয়া যায়নি, ওই জন্য প্রচণ্ড টেনশানে ছিলাম। আর ইচ্ছাও করছিল না ওই জন্য কিছু ব্লগ করতে। তো মানে খুবই টেনশন একটা ছিল যে কি হবে, টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো এজেন্টই টিকিট কেটে করে দিতে পারছে না। কারণ যেহেতু এখন পুজোর টাইম, আর এমনিতেও ব্যাঙ্গালোরের হাওড়া ব্যাঙ্গালোর টিকিটের একটু রাশ বেশি থাকে। তো ওই জন্য টেনশন হচ্ছিল, কারণ 30 তারিখ আমাদের লাস্ট। এখানে ঘরও আমাদের ছেড়ে দিতে হতো, যেহেতু সেভাবে আমাদের কথা হয়ে গেছে আগে। তো সেই জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম, নাহলে আমাদের হয়তো আবার কোনো হোটেলে গিয়ে থাকতে হতো, সে অনেক ঝামেলা আবার করতে হতো। তো লাস্ট মোমেন্টে তারপরে আমার একটা অন্য এজেন্টের কথা মনে পড়লো। তো সে আমাদের অফিসেরই একজন আছে, উনি নাম্বার দিয়েছিলেন। তো সেই এজেন্টের কথা আমার মনে পড়লো, তো তাকে আমি ফোন করে বললাম। তো যাক, ঠাকুরের কৃপায় সে করে দিতে পেরেছে। তো কালকের টিকিট আমাদের হয়ে গেছে। তো বুঝতেই পারছো তোমরা আমার মুখ দেখে যে এখন টেনশনটা আমার ওই জন্য একটু কমেছে। আর তো কালকে আমাদের ট্রেন 3rd এসিতে আমাদের করে দিয়েছে টিকিট। তো কালকে আমরা ব্যাক করছি। আর এখন আমরা বেরোবো, টিকিটটা প্রিন্ট আউট করতে হবে, তারপরে টুকটাক ট্রেনে নিয়ে যাওয়া কিছু খাবার দাবার কিনতে হবে। তো সেই জন্যে। আর তোমরা তো ভাবছো যে আমি রোজ একই জামা পরছি, তার কারণ হচ্ছে কি, আমি আর কিছু জামা কাপড় রাখিনি, সব প্যাকাশ মুবাসকে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা এতদিন থাকবো প্ল্যান ছিল না, যে পরের দিনই চলে যাব ভেবেছিলাম। তো টিকিট হয়নি বলে আমাদের 2 দিন আরও থেকে যেতে হলো। তো সেই জন্য আর কোনো জামা কাপড় নেই, আরেকটা রেখেছি ট্রেনে পড়ে যাওয়ার জন্যে। তো এই দুটোই রেখেছিলাম, তো ওই জন্য একই করতে হচ্ছে, কোনো উপায় নেই তাই। আর আমি রেডি হয়ে গেছি, মা দিকে পিছনে রেডি হচ্ছে। আর তো চলো এখন বেরোবো, বলো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে একটু সার্কেলের দিকে। তো ওখানে প্রিন্টের দোকান আছে, ওখান থেকে টিকিটটা প্রিন্ট করাবো, তারপরে ওখান থেকে দেখি কোথায় যাই। তো সেরকমভাবে কিছু ঠিক করিনি, কিন্তু আজকে তো লাস্ট দিন। তো যেখানে ঘোরা নেই সেরকম কোথাও একটা যাবো, আবার যাতে তাড়াতাড়ি ফিরেও আসতে পারি সেরকমও দেখতে হবে। কারণ কি, এসে আবার সব গোছগাছ করতে হবে, সকালে আর বেশি সময় তো পাওয়া যাবে না। আর খেতেও হবে, কিছু লাঞ্চ বাইরে করতে হবে। চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি ক্যাফেতে।
নিয়েছি পকোড়া আর কফি। মাথা পকোড়া কফি। তো এখন আমরা উঠে গেছি অটোতে আর আমরা যাচ্ছি গারুডা মল। মলটা আমরা আগে কোনোদিন যাইনি, তাই বললাম যাওয়ার আগে মলে ঘুরে যাই। আর এটা যেহেতু কাছাকাছি আছে অসুবিধা নেই, চলো দেখি। আমরা চলে এসেছি গারুডা মলের ওখানে। যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকবো। এখন আমরা মলে একটু নিচে এসে বসে আছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। ঘোরা হয়ে গেছে আমাদের, অনেকটাই সময় কেটেছে। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। এখানে একটা মেশিন ছিল, কপিয়া বলের মেশিন, তো ওখান থেকে আমি আর মা খেলেছি দুটো বল। তো বাড়ি গিয়ে দেখাবো, দেখবো কি আছে। আর কিছু আমি শ্যুট করিনি, কারণ ওখানে শ্যুট করলে এবার লোক চলে আসে, না কিছু করিনি। এখন নিচে বসে আছে, দেখি। তো এখন বাজে প্রায় 3টে। ফুডকোর্ট থেকে আমরা খেয়েছি আমি আমার। দেখি রাস্তায় টুকটাক কিছু খাইতে খাবো। আর বাইরে অনেক কিছু আছে আরও দোকান, ঘুরে তারপরে বাড়ি যাবো। সেই সবজি দেখতে থাকবো। তো আমরা ফিরে এসেছি, এখন টাইম হলো প্রায় 5টা বেজে গেছে। আর তো দেখাচ্ছি কী কী কিনে আন। তো ওখানে জলের বোতল রয়েছে, জলের বোতল কিনে এনেছি যাতে কাল সকালে বেরোনোর আগে অবধি হয়ে যায়। তারপরে তো স্টেশন থেকেই, ট্রেন থেকেই নিতে হবে। আর এখানে এনেছি, এটা আমি প্রথমবার দেখলাম, যে হিমালয়ান পিঙ্ক সল্টের চিপস, সন্দক লবণ, যেটা কোনোদিন দেখিনি, তো ওই জন্য নিলাম। আর নিয়েছি এখানে ম্যাগি আর ডিম আছে। সন্ধ্যাবেলা যেহেতু ঘরে কোনো মশলাপাতি কিছুই নেই, নুনও নেই, তো কি খাওয়া যায় সন্ধ্যাবেলা? যেহেতু দুপুরে আমরা হালকা হালকা খেয়েছি, এরকম কিছু খাইনি, তো মশলাপাতি ছাড়া আর কি বানানো যায়। তো ওই জন্য নিয়ে এসেছি ম্যাগি আর ডিম, কারণ ওই একটা জিনিসই হবে। আর আমাদের বাসনপত্র যেহেতু নেই, শুধু চায়ের বাটিটা আছে, সসপ্যানটা, তো ওর মধ্যে ম্যাগিটাই বানানো যাবে আর ডিম সেদ্ধটাই করা যাবে। ওই জন্য কালকে ট্রেনে নেওয়ার জন্য ব্রিটানিয়া কেক পাইনি, শুধু চকলেট কেক ছিল, কিন্তু আমার ফ্রুট কেকটাই ভালো লাগে, ওই জন্য সানফিস্টের ছিল, সানফিস্টে নিয়ে এসেছি ফ্রুট কেক, থিন অ্যারোরুট বিস্কিট, আর একটা আমাদের লেজার প্লেন চিপস রয়েছে, আর ওই জন্য এইটা নিয়েছি। নাচোস এগুলো আমার খেতে ভালো লাগে, ওই জন্য। আর নিয়েছি বন রুটি, ব্রেকফাস্টে লেগে যাবে ট্রেনে, কারণ ট্রেনের ব্রেকফাস্ট নিই না, ভালো লাগে না, একদম বাজে লাগে। আর নিয়েছি মিল্ক বিস্কিট, ক্র্যাকজ্যাক বিস্কিট। আর এটা ট্রেনের জন্য না, এটা বাড়িতে নিয়ে যাব। এটা কোকোনাট বরফি টাইপ, এই নারকলের গুড় দিয়ে আর কি, মিষ্টি কিছু, যাই হোক, দেখে ভালো লাগলো, ওই জন্য নিলাম। এটা বাবাই খেতে পারবে। আর নিয়েছি স্ট্রবেরি ইয়োগার্ট, এটা আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্য এটা এখানে আমাদের সামনেই সুপার মার্কেট আছে, ওখানে পাওয়া যায়, তো ওই জন্য নিলাম। এটা খুবই ভালো লাগে। ওটা এখনই খাবো, কারণ এটা তো আর ট্রেনে নিয়ে যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এটা নিয়েছি অমৃতাঞ্জন বাম, স্ট্রং বাম, যেটা
খুবই দরকার মাথা যন্ত্রণার জন্য, ওই জন্য। তো ওই যে তখন বলছিলাম যে আমি আর মা খেলেছি মেশিন থেকে, তো এই হলো টোপিয়া বল। তো এই একটা আমি পেয়েছি অরেঞ্জ কালারের বল, এই ভিতরে কিছু আছে হালকা ফুলকা কিছু বাচ্চাদের খেলনা থাকবে জানি না, ইচ্ছা হলো তাই খেললাম। আর মা পেয়েছে এইটা, পরে খুলে দেখবো এর ভিতর কি আছে, দেখাবো তোমাদের। তো ব্যাস এখনকার মতন এটুকুই, ব্লগটা আরও কন্টিনিউ হবে, তো শেষ অবধি দেখতে থাকো। তো আমি ফ্রেশ হয়ে এসেছি, এখন আমি যেটা খাচ্ছি স্ট্রবেরি ইয়োগার্ট, আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, কারণ যেহেতু নুন নেই, নুন ছাড়ার জন্য টাইম লাগবে একটু হতে, ওই জন্য এখন বসিয়ে দিলাম। আর ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপরে ম্যাগিটা বানাবো, চাও খেতে হবে। তো এখন আমাদের গোছগাছ চলছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখন টাইম হয়েছে 9টা, 9:45 বাজে প্রায়। তো এখন গোছগাছ চলছে, এখন সব ছড়ানো ছিটানো যা যা এখানে ছিল, কোনো প্যাকার্সকে দেওয়ার পরও যা যা দরকারি জিনিস সেগুলো আমাদেরই নিতে হবে, সেইগুলো সব গোছগাছ চলছে। আর এই যে চাদর ফাদর পেতে আমরা শুয়েছি, কম্বল যে চাদর পেতে আমরা শুয়েছি আর নিচে কম্বল আছে, ওগুলো তো আমাদেরই নিতে হবে। আর এই যে তখন যেটা বললাম যে আমি আর মা খেলেছিলাম, আমি এই বলটা পেয়েছিলাম অরেঞ্জ কালারের, আর মা এটা পেয়েছে পিঙ্ক। তো এখন এটা খুলবো, খুললে দেখাবো তোমাদের কি আছে, আনবক্সিং করব। তো আমি এখন খুলছি, কীভাবে খুলছি, আলফার কিছু থাকবে। তিনটা প্যাকেট বেরোবে, লজেন্স না খাবার জিনিস। আচ্ছা, এগুলোকে তৈরি করতে হবে। পরে করবো, এগুলো পরে করবো। এখন দেখে নি, শুধু দেখি আবার ঢুকিয়ে রাখি। তিনটে প্যাকেট না দুটো প্যাকেট? তিনটে। এই জিনিসটা ভালো। কী দেওয়া, কি এটা? এটা বোধহয় দেয়ালে মারলে চিপকে যাবে, এরকম কিছু আছে, এটাকে দেখতে হবে পরে। পরে বাড়ি গিয়ে দেখবো। ভালোই তো। জানি না, বাবা ওইটুকুমির মধ্যে তিনটে সবুজ, বাবা পাখি না, কি এগুলো? এগুলো কি বুঝতে পারছি না, পরে দেখবো বাড়ি গিয়ে। তো এটা ছিল ওই বাক্সের মধ্যে, এটা তোরটা, এটা আমি পেয়েছিলাম। ফানি গেমস লেখাই ছিল যে খাবার জিনিস কিছু নেই, তাই লেখা ছিল ডোন্ট ইট মি। এবার এটা খুলছি, যেটা মা পেয়েছিল। কালারগুলো ভালোই, আমারটা তো এক চান্সে, এটাও তিনটে, ওই একই না আলাদা না, ভালো। কী রে, কী এগুলো? পরে দেখবো কি জিনিসটা তো আছে কিছু একটা।
ফল নাকি ও, টিফিন বক্স। সুন্দর বেশ জিনিসটা, হুম। দেখতে হবে বাড়ি গিয়ে। সেকেন্ড প্যাকেটটা কিনছি। কি এটা? টানলে বাড়ে। বাহ, ভালো। ভালো। সব সাজিয়ে রাখবি। এবার লাস্ট প্যাকেটটা কিনছি। কি এটা? এটা আলো জ্বলা হলো, এটা তো লাইট মতোই মনে হচ্ছে আমার, জলে কোথায়? এই তো। হ্যাঁ, বাড়ি মারলে আলো জ্বলে। বাহ, তোমারটা ভালো বেরিয়েছে, মায়ের জিনিসগুলো বেশি ভালো বেরিয়েছে। তো চলো, যতটা আমি বাজিয়ে ভেবেছিলাম ততটাও না। ঠিক আছে, 100 টাকা। 100 টাকা দিলে না তো খারাপ না, ভালোই বেরিয়েছে। তো চলো দেখতে থাকো, রাতের খাবারটাও দেখাবো, কি অর্ডার দিয়েছি, খাবার এসে গেছে, যখন খাবো তখন দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা খেতে বসবো, এখন প্রায় বাজে 11টা বাজেনি, 10 মিনিট মতন বাকি আছে। তো খেয়ে নেবো কাল, আর আজকে আর ঘুম হবেও না এমনিতে, কারণ কাল ভোর 4টে 4:30টার মধ্যে উঠে যেতে হবে, কারণ অনেক কিছু জিনিস এখনো ঢোকানোর বাকি আছে, যেহেতু সকালে উঠে চা খেতে হবে, ওই জন্য ইন্ডাকশন সব রয়েছে, বিছানাপত্র ঢুকাতে হবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে রাত্রে কি খাবার অর্ডার দিই। আজকে মিল বক্স অর্ডার করেছি, চিকেন মিল বক্স। এখানে রয়েছে রাইস, চিকেন, আর এখানে ঝুরি আলু ভাজা, ডাল আর চাটনি। তো এরকমই দুটো মিল বক্স অর্ডার করেছি, একটা আমার একটা মায়ের। তো চলো এখন আমরা খেতে বসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব না করলে আমি যদি মানে নতুন কোনো ভিডিও দিই তাহলে তোমরা সেটা বুঝতে পারবে না যে আমি নতুন ভিডিও দিয়েছি। সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ওই জন্য সাবস্ক্রাইব করে নেবে, আর সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।